আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। চুলা দুইটা অন করে দিছি, এদিকে আমার চুলা অন করে দিছি। প্রথমে তেল দিয়ে দিব পাতিলে, তারপরে দিয়েছি পেঁয়াজ, রসুন দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালারটা, রসুনের কালারটা বাদামি হয়ে আসবে, তখন একটা একটা করে প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব একটু পানি। পানি দেওয়ার পরে নাড়তে নাড়তে ভালো করে কষা হইলে, ভালো করে কষিয়ে নিতে হবে। কষা হইলে তারপরে এক এক করে সব দিয়ে দিতে হবে। ডাল এই তো ভালো করে ধুয়ে রাখা কুচি কুচি করা আলু, ডালের সাথে আলু দিয়ে দিব। এতো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়ার পরে ভালো করে কষাতে হবে। কষানো শেষ হলে শাকগুলা দিয়ে দিব। আজকে যেহেতু শাক দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে রান্না করতেছি, তো আলু দেওয়ার পরে ভালো করে কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি আমার একটু কষানো হয়েছে। এখন অল্প অল্প করে শাকগুলো দিতে হবে। এই তো শাকগুলো দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ছি, নেড়ে এই যে শাকগুলো দেখতেছেন আপনারা, শাকগুলো নাড়ছি, ভালো করে নাড়তে হবে। আলু আর লবণ দিয়ে দিতে হবে আন্দাজ মতো। লবণ দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে করে রাখছি। আর একটু কষাতে হবে শাকগুলা, 5 মিনিট কষাতে হবে।